আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন ব্রাজিল বা আর্জেন্টিনার মতো পরাশক্তিরাও গত এক দশকে ফ্রান্সের সামনে এসে স্রেফ খড়কুটোর মতো উড়ে গেছে? কিভাবে একটা দল প্রতিটা বিশ্বকাপে অপরাজিত দানবের মতো আবির্ভূত হয়? অনেকে বলবে এটা তাদের প্রতিভা, অনেকে বলবে এটা এমবাপের গতি, কিন্তু তারা সবাই ভুল। ফরাসি ফুটবলের এই একচ্ছত্র রাজত্বের পেছনে লুকিয়ে আছে প্যারিসের নোংরা বস্তির অন্ধকার রাজনীতি, মানব পাচারের মতো নির্মম স্ক্রিনিং প্রসেস এবং এক অলিখিত ক্ষমতার যুদ্ধ। আজ আমরা কিলিয়ান এমবাপের গোল গুনব না, আজ আমরা ফরাসি ফুটবলের সেই মুকুটহীন রাজা হওয়ার পেছনের এমন এক নির্মম সত্যের পর্দাফাশ করব যা এর আগে কোনো স্পোর্টস চ্যানেল আপনাকে দেখানোর সাহস করেনি। আপনি কি প্রস্তুত আসল সত্যটা জানতে? চ্যাপ্টার 1, মূল রহস্য, ক্লিয়ারফন্টেইন এবং ফরাসি ল্যাবরেটরি। ফ্রান্সের এই অবিশ্বাস্য শক্তির রহস্য কোনো জাদুতে লুকিয়ে নেই, লুকিয়ে আছে প্যারিসের এক নির্জন জঙ্গলে, নাম ক্লিয়ারফন্টেইন। এটি কোনো সাধারণ ফুটবল একাডেমি নয়, এটি হলো ফুটবল তৈরির এক ফরাসি ল্যাবরেটরি। থিয়ারি অনরি থেকে শুরু করে কিলিয়ান এমবাপে, ফরাসি ফুটবলের সব ব্রহ্মাস্ত্র তৈরি হয়েছে এই কারখানায়। এখানে ফুটবলারদের শুধু বল পাস করা শেখানো হয় না, তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয় ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। বিশ্বের অন্য দেশগুলো যখন প্রতিভা খোঁজে, ফ্রান্স তখন ফ্যাক্টরিতে প্রতিভার জন্ম দেয়। চ্যাপ্টার 2, অভিবাসন ও বৈচিত্র্য। কিন্তু শুধু একাডেমি দিয়ে তো আর যুদ্ধ জেতা যায় না, তার জন্য চাই ক্ষুধার্ত সৈনিক। ফ্রান্সের আসল শক্তি লুকিয়ে আছে প্যারিসের শহরতলিতে, যাকে বলা হয় বলিউ। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী পরিবারগুলির সন্তানরাই আজ ফ্রান্সের মেরুদণ্ড। এমবাপের শরীরে ক্যামেরুন ও অ্যালজেরিয়ার রক্ত, কান্তের আদিবাড়ি মালিতে। এই ছেলেগুলো দারিদ্র্যের সাথে লড়াই করে বড় হয়েছে, তাই এদের ফুটবলে স্কিলের চেয়ে বেশি থাকে টিকে থাকার আগ্রাসন। ফ্রান্স এদের আফ্রিকান পাওয়ার আর ইউরোপিয়ান ডিসিপ্লিনের এমন এক ককটেল বানিয়েছে যা মাঠের প্রতিপক্ষকে এক নিমেষে ধ্বংস করে দেয়। চ্যাপ্টার 3, ব্যাকআপ স্কোয়াডের নিশমতা। পৃথিবীর যে কোনো দেশের মূল একাদশের কোনো তারকা ইনজুরিতে পড়লে সেই দেশের কোচের কপালে চিন্তার ভাঁজ পড়ে, কিন্তু ফ্রান্স 2022 বিশ্বকাপে বেনজেমা, কান্তে, পগবার মতো বিশ্বসেরা তারকারা ছিটকে যাওয়ার পরেও ফ্রান্স ফাইনালে খেলেছিল। কেন জানেন? কারণ ফ্রান্সের একটা নয়, অন্তত 3টে সমমানের বিশ্বসেরা দল একসাথে খেলার যোগ্যতা রাখে। আপনার ঘরের সেরা তারকাটি হয়তো ফ্রান্সের রিজার্ভ বেঞ্চেও বসার সুযোগ পাবে না। এই অবিশ্বাস্য গভীরতাই ফ্রান্সকে প্রতিটা বিশ্বকাপে অপরাজিত করে তোলে। কাগজে কলমের শক্তিতে কিংবা কৌশলে এই ফ্রান্সকে থামানো হয়তো অসম্ভব। ফুটবল বিশ্ব এখন আর জিজ্ঞেস করে না ফ্রান্স জিতবে কিনা, তারা জিজ্ঞেস করে ফ্রান্সকে কত গোলের ব্যবধানে হারানো সম্ভব। কিন্তু ইতিহাসের একটা নিয়ম আছে, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল, অটোমানদেরও বিদায় নিতে হয়েছিল। ফরাসিদের এই ফুটবল রাজত্ব কি 2026-এও অক্ষুণ্ণ থাকবে, নাকি অন্য কোনো দেশ জন্ম দেবে নতুন কোনো রূপকথার? কি মনে হয় আপনার? আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।